আমরা সেই মানুষগুলোর মধ্যে যাদের পাহাড় ও পাহাড়ি পরিবেশ খুবই পছন্দের। ভাবলাম এমন একটা জায়গায় যাওয়া যাক যেখান থেকে পাহাড় ও পাহাড়ি পরিবেশ বেশ উপভোগ করা যাবে। আর যদি কপালে থাকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা, তাহলে তো কথাই নেই। সেই মতোই আমরা পৌঁছে যাই উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম শিটংয়ে। আর সেই গল্পেরই শুরু হয় শিয়ালদাহ স্টেশন থেকে। চলে এসেছে শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন বাজছে 9টা, আর আজকে হচ্ছে 29শে নভেম্বর 2024। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টা 5-এ ছাড়বে 12343 দার্জিলিং মেল, যেটা হলদিবাড়ি পর্যন্ত যাচ্ছে। আমাদের উদ্দেশ্য এনজিপিতে আমরা নেমে যাব। প্রজেক্টেড টাইম এনজিপির কালকে সকাল 8টা 5-এ। তো চলুন পুরো জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আর একটা কথা আপনাদের কাছে না বললেই নয়, দার্জিলিং মেল কিন্তু আমাদের 146 বছর ধরে সার্ভিস দিয়ে চলেছে। কেন কি প্রথম যাত্রা শুরু করে এই ট্রেনটা কিন্তু 1878 এর 1 জানুয়ারি। আজও পর্যন্ত চলছে আর সার্ভিস মোটামুটি ভালোই। আপনারা কি বলেন? আমরা কিন্তু রান করব শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত। টোটাল 573 কিলোমিটার, আর তার মধ্যে টোটাল 5টা হল্টিং স্টেশন পড়বে আর 119টা থাকছে ইন্টারমিডিয়েট স্টেশন। ঘুরতে পারছে এখন 10টা 8, 10টা 5-এ কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। এখন শিয়ালদা থেকে ট্রেন বেরোচ্ছে। আপনারা চাইলে কাঞ্চনকন্যা, তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, পদাতিক বা বন্দে ভারত ধরেও এনজিপি পৌঁছাতে পারেন। তারপর এনজিপি স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি হায়ার করে পৌঁছে যান শিটংয়ে। আমরা দার্জিলিং মেলটাই চুজ করি, কারণ এটি হলো একটি শতাব্দী প্রাচীন ট্রেন। আর দার্জিলিং মেল ছাড়ার আর পৌঁছানোর টাইম পারফেক্ট ফর উত্তরবঙ্গ ট্যুর। তো এখন বাজে 8টা 5, আর আমরা নেমে পড়েছি এখন এনজিপি স্টেশনে। আর রোদ ঝলমল করছে, বাঁদিকে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে আমরা একদম আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। চলুন এবার স্টেশন থেকে বেরোই। আমাদের গাড়ি ঠিক করা নেই, আমরা এখন যাবো ফার্স্টে শিটং। তো কি গাড়ি নিই না নিই, সবটাই কত পড়লো, এখন ভাড়া কি যাচ্ছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন এবার বেরোনো যাক। তো স্টেশন থেকে বেরোচ্ছি, আর এই দেখুন কাঞ্চনজঙ্ঘা এখানটা দেখা যাচ্ছে। তো আজকে একদম ক্লিয়ার ওয়েদার। তো আমরা আস্তে আস্তেও দেখেছি, স্টেশন থেকেও দেখা যাচ্ছে। তো চলুন ওপরে দিয়ে ওঠা যাক, ওখানে কীরকম কী ভিউ পাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। তো স্টেশন এখনো আন্ডার কনস্ট্রাকশন। তো অনেকদিন ধরেই দেখছি হচ্ছে, এখনো কাজ চলছে। আর দেখে যা মনে হলো এখনো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আর এই দালাল ড্রাইভারদের চক্কর থেকে বেরিয়ে একটা গাড়ি আপাতত আমরা ঠিক করেছি। আমরা ফার্স্টে যাব শিটং, কেন কি আমরা আপার শিটংয়েই থাকবো আজকের দিনটা। আর কার্শিয়াং হয়ে যাব, তাই জন্য গাড়িটাও ঠিক করে নিয়েছি। কার্শিয়াং হয়ে সাইট সিন করে তারপরে শিটং অবধি আমাদের ড্রপ নিচ্ছে 3500 টাকা। তো চলুন ড্রাইভারদের সাথেও পরে কথা বলে আপনাদের জানিয়ে দেবো যে এখন যেহেতু একটু অফ সিজন বা অফ সিজন কত কি রেট মোটামুটি যায়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর হ্যাঁ, যেতে যেতে আপনাদের একটা কথা শেয়ার করে রাখি। সেবক রোড ধরে কালীঝোড়া পৌঁছে লাট পাঞ্চারের রাস্তা ধরেও শিটং পৌঁছানো যায়, কিন্তু রাস্তা খারাপ থাকায় আমরা কার্শিয়াং হয়েই যাব। আর সোজা যে রাস্তাটা দেখছেন মিরিক হয়ে দার্জিলিং চলে যাচ্ছে। আমরা ডান দিকে ঘুরে কার্শিয়াং হয়ে যাব। আর ভালো কোনো রোড সাইড ধাবা বা দোকান পেলে সেখান থেকেই আজকের ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা দার্জিলিং থেকে ফেরার সময় মিরিক হয়ে এনজিপিতে আসব, তারও ভিডিও থাকবে পরবর্তী পর্বে। এই পাহাড়ি প্রকৃতির মধ্যে দিয়ে
যাওয়ার অনুভূতিটাই অসাধারণ লাগে। ঘড়িতে বাজছে এখন 10:15 মতো, আর 8:05 নামলেও আমাদের ওই দর কষাকষি করে বেরোতে বেরোতেও বেশ খানিকটা সময় হয়েছে। 9টা কি 9:10-15 আমরা স্টার্ট দিয়েছি। আর সকাল থেকে খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করতে হবে। আর যাওয়ার পথেই একটা রোড সাইড যে সমস্ত ছোট দোকানগুলো হয় মোমোর, ওখানেই আমরা একটা ব্রেক নিয়েছি, একটু ব্রেকফাস্ট করব। আর এইখানে এসছি মোমো দিয়েই ব্রেকফাস্টটা সারবো, তার সাথে একটু চা খেতে হবে, কাল থেকে ভালো করে চা খাওয়া হয়নি। তো ব্রেকফাস্টটা সেরে নিই। তো মোমো দিয়ে দিয়েছে, আর এক প্লেটে 8টা মোমো, আর মোমোগুলো সাইজগুলো যথেষ্ট ভালোই, তো আশা করি ভালোই হবে। সবে স্টিম করে দিল। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে এখান থেকে রওনা দিয়ে আমরা ফার্স্ট যাব হয়তো হনুমান টপ। কোথায় যাই না যাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। की चादर ओढ़े आसमां में उड़ ले आजा चल, मंजिलों की छोड़ के परवाह रास्तों को ढूंढे आजा चल, सारा ये जहान अपना पूरा आसमान अपना, ईंटें बादलों की होंगी नीला हो मकान अपना, बस जीर जिंदगी ढूंढ ले खुशी चलता चली हुई सबसे बेखबर। তো চলে এসেছি আমরা এখন হনুমান টক পয়েন্টে, আর আমার সামনেই আই লাভ কার্শিয়াং বড় করে লেখা আছে, সেটাও চলুন দেখি। আর অপূর্ব সুন্দর রাস্তা, আপনাদেরও তো দেখাতেই এলাম। আর আপনারা জানি না ক্যামেরা থ্রু কতটা ফিল করলেন, ভীষণ সুন্দর। আর সানফ্লাওয়ারের মতো কিছু একটা ফ্লাওয়ার, সানফ্লাওয়ারই মনে হলো, ফুটে রয়েছে পাহাড় জুড়ে, এক অদ্ভুত সৌন্দর্য লাগলো। আমি আগেবার যখন এসেছি বর্ষায় এসেছিলাম, তখন এক রূপ দেখেছি পাহাড়ের, আর এখন রৌদ্রোজ্জ্বল ঝলমলে ওয়েদারে আর এক রূপ। তো চলুন সামনের ভিউটা এনজয় করা যাক। এই বাড়িগুলো ভীষণ কালারফুল, খুব সুন্দর দেখতে লাগছে। ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগলো। আর আপনারাও যদি আসেন তো অবশ্যই এই পয়েন্টটাও দেখবেন, মিস করবেন না। আর সব থেকে ভালো এইরকম সময় আসা, নভেম্বর-ডিসেম্বর পাহাড়ে আসার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সময়। তো দাঁড়িয়ে আছি এখন ডাউ হিলে, আর পিছনে দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো এখানে এখন নাকি পরীক্ষা চলছে, ওই জন্য ট্যুরিস্ট অ্যালাউ করছে না। তো খুব আশা করে এসেছিলাম, ভিতরটা ঢুকবো, হন্টেড যে চার্চ আছে ওটাও দেখবো। কেন হন্টেড তা তো জানি না, তবু দেখার খুব ইচ্ছা ছিল। যাই হোক, ব্যাড লাক, আর এবছর আর হলো না। নেক্সট টাইম যখন আসবো, যদি ঢুকতে পাই অবশ্যই দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন, দেখা যখন হলো না, বাইরে থেকেই যতটুকু গেটটাই দেখতে হলো। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, সাইট সিন করতে করতে বেরিয়ে যাব শিটংয়ের দিকে। আর আমরা যেহেতু অহল হোমস্টে বুক করেই এসেছি, আর একদম আপার শিটং, যেটা কি 3rd বলছে, তো ওখানেই যাব। তো চলুন শিটংয়ের দিকে এবার রওনা দেওয়া যাক। তো আমরা এখন ডাউ হিলের পথ ধরেই হাঁটছি, খানিকটা হেঁটে দেখি। আর সাথে একটা ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব, হাঁটতে ভালোই লাগছে, আবার ভয়ও করছে, জানি না। যাই হোক, চলুন একটুখানি এখানটা ঘুরে দেখি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। খুব সুন্দর লাগছে, আর এই পতাকাগুলো লাগানো রয়েছে, ভালো লাগছে। তো এদের অনেক দিনের ইচ্ছা হন্টেড প্লেসে যাব, সেটা তো হলো না। তো ডাউ হিলের রাস্তা দিয়েই দেখুন হাঁটতে হাঁটতে যাচ্ছে।
তাকে দেখতে পারবো না, অনুভব তো করতে পারবো। অনুভব করা মানেই তো ভূত। ডাউহিল স্কুলে ওখানে হন্টেড প্লেসে ঢুকতে পারিনি তো কি হয়েছে, একটু হেঁটে এগিয়ে আসতেই এখানে দেখলাম একটা পাইন ফরেস্ট হয়েছে, নতুনই করেছে যা মনে হলো দেখে এনাদের সাথে কথা বলে। তো এখানটাও পাইন ফরেস্টটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে, একটা তৈরি করেছে পার্ক মতো। সামনে দেখলাম ঢোকার মুখেও কিন্তু কিছু লোকালসরা মোমো টোমো নিয়ে বসেছে। আর এই পার্কটাতে এন্ট্রি ফি রয়েছে পার হেড 20 রুপিস করে। আপনারা যদি এখন ডাউহিল আসেন ওখানে তো দেখতে পাবেন না, স্কুলটায় ঢুকতে পারবেন না, একটু এগিয়ে এসেই দেখবেন এই পার্কটা হয়েছে। আসলে আশা করি ভালো লাগবে। আর পাইন ফরেস্টের ছবি তো ভালোই ওঠে, খুব সুন্দর সুন্দর কিন্তু ছবিও উঠবে। চলুন এখানটা ঘুরে দেখা যায়। তো আমরা এখন যাচ্ছি চিমনি হেরিটেজ পার্কে। তো চলুন ঘুরে দেখি, তার সাথে সাথে আপনাদেরকেও দেখাই। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢুকে পড়েছে চিমনি পার্কে। আর রয়েছে এখন দাঁড়িয়ে আছি সেই শতাব্দী প্রাচীন চিমনির সামনে। এই একটা চিমনি এখন অবশিষ্ট, আর এই চিমনিটাকে ঘিরেই কিন্তু এই অঞ্চলটার নাম হয়ে উঠেছে চিমনি গ্রাম। ঘড়ি এখন বাজছে প্রায় 2:30। আমরা হোমস্টেতে চলেও এসেছি আর চেক ইন করলাম। এসে একটু ভালো লাগলো না ব্যাপারটা, কেন কি আমরা একটু ভিউ রুম চেয়েছিলাম তো সেটা পাইনি, এসে সেটা একটু ডিসঅ্যাপয়েন্টেডই হলাম। যাই হোক, মানিয়ে গুছিয়ে নিয়ে একটা দিন থাকবো, কালকেই এখান থেকে বেরিয়ে যাব। আর তা না হলে বাইরে থেকে হোমস্টেটা সত্যি ভালো সাজানো গোছানো। সকাল থেকে প্রায় কি বলবো, ট্রেন থেকেই দেখতে দেখতে আসছি, কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে এত অব্দি এলাম, কিন্তু এখান থেকে কিন্তু কোনো কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, ভালো লাগছে না, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, আদারওয়াইজ এমনি সাজানো গোছানো হোমস্টেটা খুবই সুন্দর। সামনে দেখতেই পাচ্ছেন একটা ভ্যালি ভিউও রয়েছে। আর লাঞ্চ হয়নি এখনো পর্যন্ত, 2:30 বেজে গেছে। তো চলুন লাঞ্চটা সেরে নিই, তারপর হোটেলটাও একবার ঘুরে দেখাবো আর রুম টুরটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমরা এখন লাঞ্চের টেবিলে, আর হোমস্টে যেমন স্টাইলে খাবার দেয় সেরকমই দিয়েছে। ভাত দিয়েছে, এখানে আছে ডাল, এখানে একটা আলু মাখা টাইপ আছে, এখানে ফুলকপির সবজি আর ডিম তার সাথে রয়েছে, আর রয়েছে পাঁপড়, ও আর স্যালাডও দিয়েছে। তো এই হচ্ছে সিম্পল সা লাঞ্চ আজকে। তো চলুন লাঞ্চটা সেরে ফেলি। আর বাইরেটাও খুব সুন্দর লাগছে এখন, যেহেতু সূর্যের আলো আছে, তো সূর্যের আলো একবার আপনারা ঘুরে দেখুন কীরকম লাগে। এখন আমরা লাঞ্চটা সেরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছিলাম না বলে আমার সাথে সাথে আমার হাজব্যান্ড, আমার মেয়ে সকলেরই মন খারাপ হয়ে গিয়েছিল। তো লাঞ্চ করে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম,
তো বেরিয়ে এখন দেখুন একটা দোকানের ছাদের উপর উঠে পড়েছি, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বলে। পুরো কিন্তু একটু এগিয়ে আসলে এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমার খুব ইচ্ছা ছিল চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘাকে দেখার, আর সেই ইচ্ছাটা পূর্ণ হলো। চা খেতে খেতে আমি কাঞ্চনজঙ্ঘা দেখছি। সত্যি কাঞ্চনজঙ্ঘার সাথে বাঙালির একটা অন্যই ইমোশন, মানে কাঞ্চনজঙ্ঘার জন্যই যেন আমরা এসেছি এমন আমাদের মনে হচ্ছে। যাই হোক, অনেকদিন পর সত্যি কথা বলতে এরকম পরিষ্কারভাবে দেখতে পেলাম, ওই জন্যই আরো বেশি আনন্দ হচ্ছে। আর লাঞ্চ করলাম, খাবার দাবার কিন্তু সেটাও আপনাদের জানিয়ে রাখি, খাবার দাবার অহলের কিন্তু ভালো, একদম হোমলি ফুড, ভালো করেই খেলাম। আরও খিদে পেয়েছিল বলে যা দিয়েছি তৃপ্তি করে খেয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। বারবিকিউয়েরও ব্যবস্থা আছে, কত কি নেয় যদি করি আমরা আপনাদেরকে সেটাও দেখাবো, চার্জ কত সেটাও জানিয়ে রাখবো। এমনি আপনারা যদি চান বুক করতে পারেন, খুবই ভালো। কিন্তু হ্যাঁ, ভিউটাও যে খুব ভালো অহল হোমস্টে থেকে সেটা আমি বলবো না, তবে খারাপও নয়, এই আর কি। আমরা একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম বলে প্রথমেই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, আদারওয়াইজ ঠিকঠাক। আপনারা চাইলে বুক করতে পারেন। কারেন্ট টেম্পারেচার এখন দেখাচ্ছে 14। তো একদম হট করে ঠান্ডাটার মধ্যে এসে পড়েছি বলে কি জানি না, ঠান্ডাটা বড্ড লাগছে আমাদের। তো চলুন এবার গরম গরম চাটা খাই। খেয়ে চায়ের খুব দরকার আছে এই ঠান্ডায়। চায়ের সাথে দিয়ে গেছে ভেজ পকোড়া। আতিথেয়তার কোনো ত্রুটি নেই, যাই হোক চাটা খাই। তো চলে এসেছি টেবিলে, বাচ্চা এখন রাত্রি 9টা। যেহেতু 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি, ডিনারে বানিয়েছি রুটি আর চিকেন আর আলু ভাজা। আলু ভাজা মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 1 ডিসেম্বর আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আমরা আবারও চলে এসেছি কালকের সেই চায়ের দোকানের ছাদের উপর। এখানে এই ভিউ হাত ছাড়া আর করা যাবে না, কেন কি আমরা আজকেই একটু পরেই বেরিয়ে যাব। তো এখান থেকেই আজকের দিনটা শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে। চলুন এরপরে কোথায় যাই না যাই সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। সকাল সকাল চায়ে চুমুক দিতে দিতে সাথে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। তো আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা হোমস্টের কাছে। এই হোমস্টেটাও দেখুন, পিছনে দেখতে পাচ্ছেন, তার সাথে সাথে এরকম কমলা লেবু গাছও আছে। সামনেটা ভীষণ সুন্দর। আমার তো এখন দেখে মনে হচ্ছে এটা যদি খোঁজ আমি আগে পেতাম আমি অবশ্যই এটা বুক করতাম। তো আপনাদের দেখিয়ে রাখলাম, এটাও আপনারা বুক করতে পারেন। জাস্ট এই হোমস্টে আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আপনারা চাইলে কিন্তু এই হোমস্টেটাও একবার বুকিং করে দেখতে পারেন। এটার পজিশন কিন্তু খুব ভালো। আমি এর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বুকিং নাম্বার সব কিছু এখানে বোর্ডে দেওয়া রয়েছে। আর স্ক্রিনে পারলে অ্যাড করে দেবো বা ডেসক্রিপশন চেক করে দেখতে পারেন, আমি দিয়ে দেবো। তো এটা কিন্তু আমার মতে অহলের থেকেও বেটার অপশন। আমরা এখন একটু সামনে এগোচ্ছি, একটু এখানটা ঘুরে দেখি। আর প্রতিটা প্রপার্টিতেই মোটামুটি এখানে কমলা লেবু গাছ আছে, এদিকেও দেখছি কমলা লেবু গাছ আছে। তো সামনে নাকি একটা কমলা লেবু বাগান আছে। তো চলুন আমরা এখন ওখানেই যাচ্ছি।
কমলা লেবু বাগানটা ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন ওদিকেই যাওয়া যায়। আর এখানে যত এগোচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউ আরো সুস্পষ্ট হচ্ছে। আমরা আছি এখন অরেঞ্জ গার্ডেনের সামনে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে স্ক্যানারও দিয়ে দিয়েছে পেমেন্ট করার জন্য। প্রত্যেকটা অরেঞ্জ গার্ডেনেই কিন্তু এন্ট্রি ফি লাগছে 50 টাকা করে। তো আমরাও দিয়ে দিয়েছি টাকা, এবার এখানে ঢুকছি। আসো ঘুরে দেখি। আর 3 জনকে মাত্র 3টে অরেঞ্জই আমরা একটা একটা করে পাড়তে পারবো, সেই পারমিশনই আছে। শিলং তো কমলা লেবুরই দেশ নামে পরিচিত। আর আপেল নাশপাতি আগে আমরা কাশ্মীরে ফুল দেখেছি, আমি কিন্তু এরকম ফল ভরা গাছ এখানে এই অরেঞ্জের প্রথমই দেখছি। দেখুন এইখানে কিন্তু চা গাছে ফুল হয়েছে, আর এই গাছগুলো যথেষ্ট মানে বুড়ো হয়ে গেছে, এর থেকে আর চা পাতা তোলা হয় না মনে হয়। তো আপনারা চাইছেন যে কমলা লেবু যারা চাইছেন যে গাছ থেকে পেরে খাবেন এখানে দাঁড়িয়ে, তারা ডিসেম্বরের পরে মানে 15 ডিসেম্বরের পর থেকে মোটামুটি পেকে যায়। আর জানুয়ারিতে তো সবই পেকে যায় এরা বলছে। সেই সময়টা যদি আসেন পেরে একদম দাঁড়িয়ে খেতে পারবেন। এটাও পেলাম পাকা এটা। অরেঞ্জ গার্ডেন থেকে আমরা এখন বেরিয়ে এসেছি। আর যেহেতু এখানে রোদটা নেই, এইখানটা খুব ঠান্ডা, তো আমরা যাচ্ছি এবার হোমস্টের দিকে। হোমস্টেতে ব্রেকফাস্টে সারবো। ব্রেকফাস্ট সেরে 9টার সময় আমাদের গাড়ি বলা রয়েছে। গাড়ি আসলে সাইট সিনগুলো করবো, সেটা আমি যা যা সাইট সিন আছে সমস্ত ঘুরে আমরা আজকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এই হচ্ছে এখানকার এন্ট্রান্স। একটা রুমের মধ্যে 3টে ছোট ছোট রুম ডিভাইড করা রয়েছে। আর এখানে একটা কমন বসার জায়গাও রয়েছে, সবাই এটা ইউজ করতে পারে। আর এদিকে রয়েছে, এদিকে যদি আসি এখানে একটা কমন ব্যালকনি রয়েছে। আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। এবার আসি রুমের দিকে। এখানে 1, 2 আর 3টে রুম আছে। আমাদের রুম নাম্বার 2। ঘরে যদি চলে আসি, এই হচ্ছে ঠিকঠাক ছোটখাটো একটা ঘর, ঠিকঠাক 1-2 রাত কাটানোর জন্য সমস্ত রকম জিনিসপত্রই আছে। দুদিকে 2টো বেড দিয়েছে। এরা কিন্তু একটা রুমে 4 জন করে অ্যালাউ করে, 2 জন করে অনায়াসে বেড শেয়ার করা যায়। এখানে একটা টি টেবিল রয়েছে, এদিকে রয়েছে একটা আয়না, একটা হ্যাঙ্গারও দিয়েছে। আর এদিকে যদি আসি তাহলে দেখুন ওয়াশরুমটা, এদিকে ওয়াশরুমটাও কিন্তু নেহাত ছোট নয়, বেশ বড় সড়ো আর পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও দিয়েছে। আমরা একটা দিন রইলাম, জলের কোনো কমপ্লেন আমাদের নেই, সর্বক্ষণ আমরা জল পেয়েছি। আর এই একটা রাত কাটানোর জন্য বেসিক নিড যেটা হওয়া দরকার সমস্ত কিছুই আছে। আর কম্বল বলুন, বিছানা, চাদর, বালিশ সমস্ত কিছুই টিপটপ নিট অ্যান্ড ক্লিন। আমার এটা খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই চাইলে এটা বুক করতে পারেন। খাবার দাবার থাকা সমস্ত কিছুই ভালো। আর আমাদের খাওয়া দাওয়া নিয়ে থাকা নিয়ে মানে ফুডিং লজিং তো এর হোমস্টেতে এটাই হয়। আমাদের পার হেড 1200 টাকা করে পড়েছে, যেহেতু এর কোনো ভিউ নেই। আর ওদিকে যে কটেজ রুমগুলো রয়েছে, কটেজ রুমগুলোর কিন্তু ভাড়া পড়ছে 1400 টাকা। এগুলো কিন্তু 1200 আর 1400 শুধুমাত্র আপনারা যদি ডাইরেক্ট বুক করেন তাহলে এই ভাড়া পাবেন। কোনো এজেন্সি বলুন বা কোনো বুকিং অ্যাপের মাধ্যমে যদি আপনারা বুক করেন তাহলে ভাড়াটা তো ওঠানামা করেই। আপনারা সেটা বুঝে শুনে বুক করবেন। আমার মনে হয় আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে বুক করাটাই সুবিধা।
তো 9:30 বেজে গেছে, 10টা অবধি ব্রেকফাস্ট টাইম। আমরাও বেরোবো, গাড়ি এসে গেছে। তো চলুন ঝটপট ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে যাই। তো ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি। এখানে রয়েছে লুচি, সাথে রয়েছে একদম গরম গরম ঘুগনি, ধোয়া আটা, ডিম সেদ্ধ। তো এই দিয়েই আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আর গাড়ি আমাদের অলরেডি চলে এসেছে, ঝটপট ব্রেকফাস্টটা করে নিই। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করলাম। এটা খাওয়া দাওয়া খুবই ভালো, এক কথায়। গাড়ি এসেও গেছে। এবার আমরা শিটংকে টাটা বলার পালা। বেরিয়ে যাচ্ছি শিটং থেকে সাইট সিইং করতে করতে। চলুন এবার ফার্স্টে আমরা যাব অহলদারা ভিউ পয়েন্টে। ওখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ আছে। চলুন ওটা একসাথে গিয়ে আমরা দেখি। তো অহলদারা ভিউ পয়েন্টে যেতে গেলে কিন্তু এখানে একটা পার্কিং চার্জ রয়েছে। দেখতেই পাচ্ছেন পিছনে কার পার্ক করার জন্য কিন্তু পার্কিং চার্জ 50 টাকা। আর আপনি যদি রাতে কার পার্ক করেন তাহলে সেটা হয়ে যাচ্ছে ডাবল, 100 টাকা। বাইকের জন্য 20 টাকা, রাতে পার্ক করলে সেটা 50 টাকা। এখানে না আসলে সত্যিই বুঝতে পারতাম না সিনিক বিউটি। অহলধারা ভিউ পয়েন্টে এখন দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন তিস্তা বয়ে চলেছে। আর এদিক থেকে যদি আমরা এদিকে তাকাই, অসংখ্য পাহাড়ের মাঝে মাঝে এদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আমার ডান দিকে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সিংকোনা গাছ। প্রচুর পরিমাণে এখানে চাষ করা হয় সিংকোনা। আর এখানে চাষ করার পর নিয়ে চলে যাওয়া হয় মংপুতে। মংপুতেই কিন্তু ওখানে কুইনাইন তৈরি করা হয়। অহলধারা ভিউ পয়েন্ট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা যাব নামথিং পোখরি। এখন আছি নামথিং পোখরিতে। দেখতেই পাচ্ছেন আলো অন্ধকারে মায়াবী হয়ে রয়েছে পুরো পাইন বন। আর আমার বাঁদিকেই এটা কিন্তু পোখরি, নামথিং পোখরি। পোখরি অর্থে হচ্ছে পুকুর এরা বোঝায়, কিন্তু এখন এখানে জল নেই, পুরো মাঠ হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন বর্ষাকালে এখানে নাকি জলে ভরে থাকে, সেই থেকেই এটার নাম হয়েছে নামথিং পোখরি। আর পাশে একটা অসাধারণ পাইন জঙ্গল, আলো আঁধারিতে অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন খানিকটা যাই, গিয়ে ঘুরে দেখে আসি। আপার শিটংয়ে লেপচা কমিউনিটির এটি একটি পুরনো মনেস্ট্রি। চলেছি এখন আমরা লেপচা মনেস্ট্রির দিকে। একদম পাহাড়ি পথ, অন্যরকম লাগছে একদম। আপনাদেরও নিয়ে যাই। আপনারাও যখন আসবেন শিটংয়ে অবশ্যই এসব জায়গাগুলো ঘুরবেন, ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে লেপচা মনেস্ট্রি। আর এই মনেস্ট্রিটা অনেক দিনকার। দেখুন মাটি দিয়ে কিন্তু মনেস্ট্রিটা লেপা, এখন সেই যে কংক্রিট ব্যাপারটা এখনো নেই। সামনে দেওয়ালগুলো নতুন করে হয়তো করা হয়েছে, ভিতরটা বা সিঁড়িগুলো কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি। এখানে আছেন গুরু রিনপোচে। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের একসাথে দেখা মেলে। এই মনেস্ট্রির রং লোকাল গাছপালা থেকে প্রাপ্ত রং দ্বারা করা হয়েছে। তো ওইখানে লেখা আছে আই লাভ শিটং। তো যারা চাইবেন যে এখান থেকে ছবি নেবেন আই লাভ শিটংকে, সেটাও কিন্তু হয়ে যাবে। আর ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ আসবে, কাঞ্চনজঙ্ঘা তার সাথে মনেস্ট্রি। তো আমরা আছি এখন যোগীঘাট ব্রিজের কাছে, পিছনে দেখতেই পাচ্ছেন। তো চলুন, এখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, ওখান দিয়েও যাব। তো আসুন এখান দিয়ে নিচে গিয়ে দেখি। যে কাঠের ব্রিজটা দেখছেন এটাই কিন্তু
পুরনো আগের ব্রিজ ছিল, অনেক কাঠ এখন ভেঙে ভেঙে পড়ে গেছে, আর পরে এই নতুন ব্রিজটা করা হয়েছে। তো যোগীঘাট ব্রিজের নিচ দিয়ে যে জলধারা বয়ে চলেছে, স্থানীয়দের থেকে জানতে পারলাম যে এটা রাইং নদী বয়ে চলেছে খরস্রোতা হয়ে পাথরের মধ্যে দিয়ে, অপূর্ব তার সৌন্দর্য। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, এরপরে যাব রবীন্দ্রনাথ যখন এখানে মংপুতে ছিলেন তার বাসভূমি আমরা এবার দেখতে যাব মংপুতে। চলুন এবার আমরা রওনা দিই মংপুর উদ্দেশ্যে। চলে এসেছি মংপুতে রবীন্দ্র ভবনের সামনে, পিছনে দেখতেই পাচ্ছেন গেট। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। দেখতো বসে বসে রবীন্দ্র ভবন তো আমাদের ঘুরে দেখা হলো, আপনাদেরকে দেখাতে পারলাম না, কেন কি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সমস্ত বারণ, কোনো ফটো তোলাও যাবে না। যাই হোক, চারপাশটা ঘুরিয়ে দেখালাম, জানাবেন কিরকম লাগলো। আর আমার তো ভিতরটা ঘুরে ভীষণ ভালো লাগলো। এখানে প্রবেশ মূল্য 25 টাকা হলেও কি হবে, তার যে একটা স্মৃতি বিজড়িত ঐতিহ্য এখানে রয়েছে আমার দেখে কিন্তু ভালোই লাগলো। তো অনেকেই আসছে এখানে, বলছে কিছুই নেই ভিতরে, 25 টাকা দিয়ে কেটে দেখা বেকার। তো আমি বলবো 25 টাকা তো সামান্য, কত 25 টাকা খরচ হয়ে যাচ্ছে। তো 25 টাকা দিয়ে টিকিট কেটে কবিগুরুর এই যে বাড়ি একবার ঘুরে দেখবেন, ভীষণ সুন্দর। যে এইখানে কীরকম তার সেট আপ ছিল, কীরকম কি সমস্ত কিছু এখনো রয়েছে। তো আমি মনে করি আপনাদের ঘুরে দেখলে ভালোই লাগবে। তো আপনাদের তো অহলধারা ভিউ পয়েন্টে বললাম যে এখানে সিংকোনা গাছের চাষ হচ্ছে, সেটাও দেখালাম। আর বললাম যে মংপুতে কুইনাইন তৈরি হয়। তো আসুন কুইনাইন ফ্যাক্টরিটাও একবার দেখিয়ে দিই। আমি ভাবতে পারিনি যে কবিগুরুর বাড়ির পাশেই আমরা দেখতে পেয়ে যাব ফ্যাক্টরিটা। এই হচ্ছে কুইনাইন ফ্যাক্টরি। জুম। আমরা মংপু থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি দার্জিলিং এর পথে। আর ভিউটা দেখে আমরা জাস্ট দাঁড়ালাম, কতটা জাস্টিফাই করছে বা কতটা বুঝতে পারছেন ক্যামেরাতে আমি জানি না, জাস্ট অসাধারণ। পুরো শিটং ট্যুর ধরে সেই ট্রেন থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে আসছি। আর সত্যি এবার শিটং ট্যুরে আমাদের মন ভরে গেছে। যা ভিউ আমরা পেয়েছি প্রত্যেকটা জায়গায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। শিটংয়ের অফবিটের মধ্যে কি কি সাইট সিন আপনারা করবেন শিটং আসলে, তার সমস্ত কিছু ডিটেলস দিলাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। আর যারা নতুন দেখছেন আমাকে এই ভিডিওর মাধ্যমে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে দার্জিলিং এর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।